দ্বিতীয় পাঠ। ইমামগণের সংক্ষিপ্ত পরিচিতি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। নাম নুমান, উপনাম আবু হানিফা, উপাধি ইমামে আজম। পিতার নাম সাবিদ। তিনি ইরাকের কুফা নগরীতে ৮০ হিজরি সনে জন্মগ্রহণ করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন বিশিষ্ট তাবেঈ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীর সান্নিধ্য লাভ করেন। ইতিহাস প্রণেতাগণ ৪ জন সাহাবীর সাথে তার সাক্ষাতের কথা উল্লেখ করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার নাম অনুসারেই এ মাযহাবকে হানাফি মাযহাব বলা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ইসলামী ফিকহের প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি ১০০০ বিজ্ঞ আলেমের সমন্বয়ে একটি ফিকহ বোর্ড গঠন করেন। এর শীর্ষভাগে ছিলেন তারই ৪০ জন সুদক্ষ ছাত্র। তার দীর্ঘ ২২ বছর কঠোর পরিশ্রম করে ইলমে ফিকহের রূপদান করেন। এই ফিকহ বোর্ড ৯৩,০০০ মাসআলা লিপিবদ্ধ করে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নিজে তার মাযহাবের নাম দিয়ে যাননি। তার নিয়মনীতি অবলম্বন করে তার ছাত্রগণের অসামান্য ইলমি খিদমতের ফলে ইলমে ফিকহের যে ধারার সৃষ্টি হয় তা হানাফি মাযহাব নামে প্রসিদ্ধি লাভ করে। তিনি মুসলিম বিশ্বে ইমাম আজম নামে পরিচিত। ইলমে হাদিসের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক অবদান রয়েছে। মুসনাদে ইমাম আবু হানিফা নামক গ্রন্থ তার মহান কীর্তি বহন করে। তিনি সেই মহান ব্যক্তি যিনি কিতাবুল আসার নামে সর্বপ্রথম হাদিসের সংকলন করেছেন। মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ইমাম মুহাম্মদ ইবনে সামা রাহিমাহুল্লাহ এর বরাত দিয়ে উল্লেখ করেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার স্বীয় রচনাবলিতে ৭০,০০০-এর বেশি হাদিস বর্ণনা করেন এবং ৪০,০০০ হাদিস থেকে তিনি কিতাবুল আসার গ্রন্থিত করেন। তার প্রণীত গ্রন্থ আল ফিকহুল আকবর ইসলামী আকায়েদ বিষয়ের মৌলিক গ্রন্থ হিসেবে সমগ্র বিশ্বে বিশেষভাবে সমাদৃত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অত্যন্ত জ্ঞানী ও প্রজ্ঞাবান যুক্তিবাদী মনীষী ছিলেন। তিনি প্রধানত কোরআনকেই গবেষণার বিষয় হিসেবে গ্রহণ করেছিলেন। কোনো হাদিসের নির্ভরযোগ্যতার উপর নিশ্চিত হতে না পারলে তিনি তা গ্রহণ করতেন না। তিনি প্রথম আইন প্রণয়নে ইজমা ও কিয়াসের উপর গুরুত্ব আরোপ করেন। বর্তমানে পৃথিবীর সবচাইতে বেশি মুসলমান এই মাযহাবের অনুসরণ করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাষ্ট্রীয় প্রধান কাজী চিফ জাস্টিস এর পদ প্রত্যাখ্যান করায় খালিফা মানসুরের রুশানলে পড়ে ১৪২ হিজরিতে কারারুদ্ধ হন। অতঃপর কারাগারে গোপনে বিষ প্রয়োগের ফলে ১৫০ হিজরি ১২ জমাদিউল উলা মোতাবেক ৭৬৭ খ্রিস্টাব্দে কারাগারেই শাহাদাত বরণ করেন। তাকে খিজরান নামক কবরস্থানে দাফন করা হয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ। নাম মালিক, উপনাম আবু আবদুল্লাহ, উপাধি ইমামু দারিল হিজরত। পিতা আনাস ইবনে মালিক ইবনে আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ৯৩ হিজরিতে মদিনা তাইয়্যিবায় জন্মগ্রহণ করেন। তিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা। তিনি বাল্যকাল থেকেই কুরআন ও ফিকহ শাস্ত্র অধ্যয়নে মনোনিবেশ করেন। মাত্র ১৮ বছর বয়সে বিশিষ্ট জ্ঞানী গুণীদের মধ্যে স্থান লাভ করেন। তিনি বুখারী ও মুসলিম শরীফের ও পূর্বে হাদিস শাস্ত্রের প্রথম বিশুদ্ধ গ্রন্থ মুয়াত্তায় সংকলন করেন, যা উম্মুস সহিহাইন বা বুখারী শরীফ ও মুসলিম শরীফের জননী নামে খ্যাত। এই কিতাবটি মুয়াত্তা মালিক নামে পরিচিত। প্রায় ১৭০০ হাদিস এতে স্থান পেয়েছে। মিশর, স্পেন, ইরাক, মরক্কো, জর্দান ও উত্তর আফ্রিকাতে মালিকি মাযহাবের অনেক অনুসারী রয়েছে। আব্বাসীয় খলিফা মানসুরের বিরুদ্ধে ফতোয়া প্রদান করার কারণে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। অবশেষে ১৭৭৯ হিজরি ১১ রবিউল আউয়াল মোতাবেক ৭৯৫ খ্রিস্টাব্দ জুন মাসে তিনি ইন্তেকাল করেন। মদিনা মুনাওয়ারার জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ। নাম মুহাম্মদ, উপনাম আবু আবদুল্লাহ, পিতার নাম ইদ্রিস, মাতার নাম উম্মুল হামজা। তার পূর্বপুরুষ শাফেঈর নামানুসারে তিনি শাফেঈ নামে পরিচিতি লাভ করেন। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ ১৫০ হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি ৭ বছর বয়সে কুরআন মাজিদ হিফজ করেন। ১০ বছর বয়সে মুয়াত্তায়ে ইমাম মালিক মুখস্থ করেন।
15 বছর বয়সে তিনি তাফসির, হাদিস ও ফিকহ শাস্ত্রে অগাধ জ্ঞান অর্জন করলে উস্তাদগণ তাকে ফতোয়া দানের সনদ দেন। তিনি অসাধারণ মেধাশক্তির অধিকারী ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ও ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার শিক্ষক ছিলেন। ইমাম শাফেয়ী রাহিমাহুল্লাহ ফিকহ শাস্ত্রে অসামান্য অবদান রাখেন। তার নাম অনুসারে এ মাযহাবকে শাফেয়ী মাযহাব বলা হয়। তিনি এ মাযহাবের প্রতিষ্ঠাতা। উসুলে ফিকহের মৌলিক নীতিমালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ নির্ধারণ করলেও একটি মৌলিক ও স্বতন্ত্র বিষয় হিসেবে উসুলে ফিকহ শাস্ত্রের তিনিই স্থপতি। এ বিষয়ে সর্বপ্রথম তিনি আর রিসালা নামক গ্রন্থ রচনা করেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ফিকহ শাস্ত্রের অনেক মূল্যবান গ্রন্থ প্রণয়ন করেন। তার মধ্যে কিতাবুল অন্যতম। তার উদ্ভাবিত মাযহাব হানিফি ও মালিকি মাযহাবের মাঝামাঝি পন্থা। ইলমে হাদিসে তার দক্ষতার জন্য ইরাকের আলেমগণ তাকে নাসিরুস সুন্নাহ বা হাদিসের সহায়ক উপাধিতে ভূষিত করেন। হিজরি 204 সনের রজব মাসের শেষ দিন মোতাবেক 920 খ্রিস্টাব্দ 20 জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে মিশরের ফুস্তাতে 54 বছর বয়সে ইন্তেকাল করেন। মিশরের ফুস্তাতে তার কবর রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম আহমদ, উপনাম আবু আবদুল্লাহ, উপাধি শায়খুল ইসলাম ও ইমামুস সুন্নাহ। পিতার নাম মুহাম্মদ, দাদার নাম হাম্বল। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 164 হিজরির রবিউল আউয়াল মাস মোতাবেক 780 ঈসাই সনের নভেম্বর মাসে বাগদাদে জন্মগ্রহণ করেন। দাদার নাম অনুসারে তার মাযহাবের নাম হয় হাম্বলি। তিনি প্রথম জীবনে বাগদাদ নগরেই কুরআন, হাদিস ও ফিকহ শাস্ত্র অধ্যয়ন করেন। অতঃপর তিনি গভীর জ্ঞান অর্জনের লক্ষ্যে কুফা, বসরা, মক্কা, মদিনা, ইয়ামেন, সিরিয়া এবং আরব উপদ্বীপের বিভিন্ন স্থানে গমন করে কুরআন, হাদিস ও ফিকহ বিষয়ক সূক্ষ্ম ও গভীর জ্ঞান অর্জন করেন। তিনি 8 লক্ষ হাদিস সংগ্রহ করে 30,000 সহিহ হাদিসের সমন্বয়ে মুসনাদ গ্রন্থ সংকলন করেন, যা মুসনাদে আহমদ ইবনে হাম্বল নামে পরিচিত। তিনি 241 হিজরির 12 রবিউল আউয়াল 77 বছর বয়সে ইন্তেকাল করেন। বাগদাদেই তাকে সমাহিত করা হয়।